সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠিত হয়েছে মাত্র ২৫ দিন হয়েছে। সরকার যে একটি মন্ত্রিসভা গঠন করেছে, এই ২৫ দিনে আমরা এই মন্ত্রিসভায় দুইবার পরিবর্তন দেখেছি। প্রথমবার সরকার ৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করেছে। একেবারে ক্লিয়ার করে বললে সেখানে যে ৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করেছে তাদের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে। প্রথমে তাদেরকে ২-৩টি মন্ত্রণালয় করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখলাম একটি একটি করে দেওয়া হয়েছে। এবং সংসদের যখন প্রথম অধিবেশন বসলো এবং সংসদে যাকে স্পিকার করা হলো তিনি একজন মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এবং যাকে ডেপুটি স্পিকার করা হয়েছে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। সে দুজন যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার হলেন, এরপরে আমরা দেখলাম আবার মন্ত্রিসভায় পরিবর্তন এলো। নতুন করে একজনকে মন্ত্রী পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হলো, আবার ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আরেকজনকে আনা হলো। আমরা ইতিমধ্যেই দুইবার পরিবর্তন দেখেছি। এখানে কি মন্ত্রিসভার পরিবর্তন শেষ? আমার জবাব না। সরকারের মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসবে। বেশ কিছু মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আসবে। এটা আমি যে মন্ত্রিসভার যে গ্যাপটা তৈরি হয়েছে, কিছু কিছু মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নাই, ৩টি মন্ত্রণালয় সামলাচ্ছেন একজন মন্ত্রী, রয়েছেন মাত্র সঙ্গে একজন বা দুজন প্রতিমন্ত্রী, সেই সব জায়গায় আরও নতুন লোক ঢুকবে। অর্থাৎ মন্ত্রী পরিষদে মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসছে এবং এখানে আরও নতুন লোক ঢুকবে। আমি কথা বলবো কোন কোন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী আসছেন। প্রথমে আমরা যদি বলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এখানে একজন মন্ত্রী রয়েছেন হেভিওয়েট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন মীর শাহ আলম। এখানে কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যদি তিনি রাষ্ট্রপতির পদের জন্য বিএনপি তাকে ক্যান্ডিডেট করে, সেই ক্ষেত্রে হয়তোবা এখানে মন্ত্রী পর্যায়ে পরিবর্তন আমরা দেখতে পারবো। জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে মন্ত্রী নেই। জনাব তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রীও এই মন্ত্রণালয়টি তার কাছে রাখেননি, তবে একজন প্রতিমন্ত্রী রয়েছে, তার নাম আব্দুল বারী। এবং জনাব তারেক রহমানের যে ১০ জন উপদেষ্টা রয়েছে, এর মধ্যে ৫ জন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা, মন্ত্রী পদের উপদেষ্টা। এর মধ্যে ইসমাইল জবিউল্লাহকে, এই উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। অর্থাৎ মন্ত্রীর কাজটা আপাতত তিনি করবেন। তবে সরকার যদি মনে করে যে চ্যালেঞ্জটা সামনে আছে, এখানেও একজন মন্ত্রী আসতে পারে। সেটা কে আসতে পারে, বিএনপি সরকারের বিষয়গুলো প্রেডিক্ট করা একটু কঠিন হয়ে গেছে। তবে এখানে একজন, যদি সরকার প্রয়োজন মনে করে, একজন আসতে পারে। ৩ নম্বরে যে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আমরা জানি আমির খসরু মাহমুদ চৌধুরী এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন মন্ত্রী হিসাবে। প্রথমে একজন প্রতিমন্ত্রী রাখা হয়েছিল, জোনায়েদ সাকিকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে দায়িত্ব যখন পুনর্বন্টন করা হয়, আমরা দেখলাম তাকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়েছে। অর্থাৎ এখানে এখন কোনো প্রতিমন্ত্রী নেই। অর্থ মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রীর দরকার হয়। অর্থ মন্ত্রণালয়ে এতগুলো বিভাগ রয়েছে, এতগুলো দিক সামলাইতে হয়, এখানে একজন মন্ত্রী দিয়ে হয় না। পাশাপাশি গভর্নর যিনি রয়েছেন তিনি একজন হিসাববিদ, একজন অর্থনীতিবিদ নন। পাশাপাশি এই মন্ত্রণালয়ে আরও অনেক গ্যাপ রয়েছে। একজন উপদেষ্টা আছেন এখানে, রাশেদ আল মাহমুদ তিতুমির, যিনি জনাব তারেক রহমানের উপদেষ্টা এবং তিনি এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কিন্তু আমার কাছে এখানে প্রপারলি মনে হয়নি যে বিএনপি এখানে যে যাদেরকে নিয়োগ দেওয়া দরকার একদম প্রপারলি দিতে পেরেছে। আমার কাছে মনে হচ্ছে এখানে প্রতিমন্ত্রীর দায়িত্বে একজন অর্থনীতিবিদ আসতে পারেন, কিংবা ভবিষ্যতে হয়তো মন্ত্রী পর্যায়েও পরিবর্তন আসতে পারে যদি অর্থনীতির খুব ভালো উন্নতি না হয়। তবে এখানে পরিবর্তন যে কোনো একটি জায়গায় আসবে। পরিকল্পনা মন্ত্রণালয়, মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, খুব সম্ভাবনা নেই। তবে জোনায়েদ সাকিকে যদি এফিসিয়েন্ট মনে না করে হয়তো পরিবর্তন করা হতে পারে। কেননা আমি আগেও বলেছি জোনায়েদ সাকি এই যে তিনি ওই অর্থে নগরবিদ নন, ওই অর্থে তিনি পরিকল্পনা করার মতো সেরকম ব্যক্তি নন। তিনি সেবামূলক যে কাজগুলো রয়েছে, তারপরে বাকস্বাধীনতামূলক যে কাজগুলো রয়েছে, রাজনীতি বিষয়ক যে কাজগুলো রয়েছে, সেগুলো খুব ভালো সামলাইতে পারতেন। তাকে প্রতিমন্ত্রীর জন্য যে প্রথমেই 2টি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, অর্থ এবং পরিকল্পনা, দুইটাই তার জন্য পারফেক্ট হয়নি। আমি মনে করি যে এখানেও হয়তো পরিবর্তন আসতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব সালাউদ্দিন আহমেদ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী নেই। আমার কাছে মনে হচ্ছে না কেউ আসতে পারে, কেননা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এক হাতে এটা সামলাবেন এবং তিনি এখন পর্যন্ত যা করছেন মোটামুটি ভালোই করছেন। তারপরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, প্রতিমন্ত্রী আছেন আনিন্দু ইসলাম অমিত।
আমার কাছে মনে হচ্ছে না এখানে কোনো পরিবর্তন আসবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিবর্তন তো হইল, আহমেদ আজম খানকে নতুন করে হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরীর জায়গায় তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রীও একজন আছেন ইশরাক হোসেন। যদি ইশরাক হোসেনকে ডিএসসিসির নির্বাচনের জন্য অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য বিএনপি মনোনীত করে, সেই ক্ষেত্রে এখানে নতুন করে একজন প্রতিমন্ত্রী আসতে পারেন, কিংবা আহমেদ আজম খান যদি সেই রকমভাবে এফিশিয়েন্ট না হয় সেখানেও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনগুলো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের এবার অনেক কাজ, এখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানান কিছু হবে এখান থেকে। তো সেই জায়গা থেকে এখানে যাকে মন্ত্রী করা হয়েছে তিনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার AZM জাহিদ সংক্ষেপে যাকে বলা হয়। এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন ফারজানা শারমিন পুতুল। আমার কাছে মনে হচ্ছে না পরিবর্তনের কোনো সম্ভাবনা এই মন্ত্রণালয়ে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, জনাব খলিলুর রহমানকে নিয়ে বিতর্ক রয়েছে, তবে তিনি এখন পর্যন্ত সবকিছু সামলে উঠেছেন। তবে বিএনপি যদি মনে করে টেকনোক্রেটকে সরিয়ে তাদের দলীয় কাউকে দেবে, তাহলে সেখানে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। এর বাইরে শামা ওবায়েদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি থাকবেন আগামী 5 বছর বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি থাকবেন, প্রতিমন্ত্রীর দায়িত্বে। খলিলুর রহমানকে হয়তো পরিবর্তন করা হইলে বিএনপি একটা সময় ফিল করলে যে কেউ একজন তাদের মধ্যে আরও ভালো করতে পারে বা আরও যোগ্য হয়ে উঠেছেন, বা বিএনপি যদি মনে করে জনাব খলিলুর রহমানের চেয়ে এই ব্যক্তি আরও বেশি যোগ্য, কিংবা খলিলুর রহমানের সঙ্গে যদি কোনো ঝামেলা তৈরি হয় বা তাকে নিয়ে যদি আরও বিতর্ক উঠে, তাকে নিয়ে যদি মাঠের আন্দোলন হয়, বিএনপি যদি এই জামাত, এনসিপি এবং তাদের জোট যদি বিরোধিতা করে চরমভাবে, হয়তো সেখানে পরিবর্তন আসতে পারে। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মন্ত্রীও আছেন, প্রতিমন্ত্রীও আছেন, পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে 2 বছর পর অনেক মন্ত্রণালয় কিংবা 2.5 বছর পর অনেক মন্ত্রণালয় সফল হয়, সে সময় হতে পারে। এই মন্ত্রণালয়ের আপাতত খুব বেশি কাজ আমি দেখতে পাচ্ছি না। তবে আমার কাছে মনে হচ্ছে এখন এই পরিবর্তনের কোনো সম্ভাবনা যদি হয়, সেটা আগামী 2 বছর পরে হইতে পারে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ তিনি সামলাচ্ছেন, বিএনপি তাকে খুবই প্রায়োরিটি দিচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে তিনি এককভাবেই এটা সামলাবেন। ভূমি মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু রাজশাহীর বিএনপির নেতা এবং মীর হেলাল নতুন করে দায়িত্ব পেয়েছেন, চট্টগ্রামের বিএনপির নেতা এবং সংসদ সদস্য। এখানে খুব পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে যদি বিতর্ক উঠে, এই মন্ত্রণালয়টি খুবই সেন্সিটিভ একটা মন্ত্রণালয়, এখানে বাংলাদেশের সব মানুষ এটার সঙ্গে জড়িত, সবারই ভূমি রয়েছে। এখানে যদি বিতর্ক উঠে, যদি দুর্নীতি বন্ধ না হয়, সেক্ষেত্রে হয়তো জনাব তারেক রহমান কিংবা তিনি যে ছায়া লোকগুলোকে মন্ত্রীদের পেছনে লাগিয়ে রেখেছেন, তারা যদি রিপোর্ট করে, সেই ক্ষেত্রে হয়তো পরিবর্তন হইতে পারে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এখন পর্যন্ত নিতাই রায় চৌধুরী আমার কাছে মনে হয়নি যে খুব আহামরি ভালো কিছু করতে পেরেছেন, এবং এখানে একজন প্রতিমন্ত্রী রয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। সম্ভাবনা রয়েছে নিতাই রায় চৌধুরীকে হয়তো পরবর্তী যে পরিবর্তন, সেই পরিবর্তনে তার মন্ত্রণালয়টি হয়তো সফল হইতে পারে। মন্ত্রী পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে যদি তাকে বিএনপি 6 মাস 1 বছর দেখবে, এরপরে যদি তিনি সেভাবে ডেলিভার করতে না পারেন, হয়তো বা পরিবর্তন হতে পারে। এবার আসি 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বাংলাদেশের পুরো ব্যবসা খাত, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন, খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এখানে প্রতিমন্ত্রী নেই। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নেই, তবে একজন উপদেষ্টা রয়েছেন, জনাব রুহুল কবির রিজভীকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা করেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, কিন্তু প্রতিমন্ত্রীও আছেন শরীফুল আলম। এই যে আপনি দেখেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এই 2টা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নেই। প্রথমে এখানে শরীফুল আলমকে এই 3টা মন্ত্রণালয়ে তাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল, পরে আমরা দেখলাম পুনর্বন্টনে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে, তাকে শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয়টিতে তাকে রাখা হয়েছে। সেই জায়গায় আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী আসবেন, শিল্প মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আসবেন। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে খন্দকার আব্দুল মুক্তাদির এই 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একসঙ্গে সামলাতে পারছেন না, তাহলে এই 2টির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এই 3টির যে কোনো একটিতে কিংবা 2টিতে নতুন মন্ত্রীও আসতে পারেন। এরপরে প্রবাসী
কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হইলেন সিলেটের বিএনপির নেতা, সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এখানে প্রথমে নুরুল হক নূরকে দুটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পরে দায়িত্ব যখন পুনর্বন্টন হয়, আমরা দেখলাম তাকে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এখন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই দুটিতে মন্ত্রী আছেন একজন, প্রতিমন্ত্রী আছেন একজন। আমি এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি, যদিও এখানে তারেক রহমানের প্রতিমন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা রয়েছেন, সম্ভবত মাহাদি আমিন, কিন্তু আমি মনে করি যে এখানে পরিবর্তন দেখতে পাবো। আরিফুল হক চৌধুরী যদি এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এককভাবে সামলাতে না পারেন, একজন স্বশিক্ষিত ব্যক্তি যার শিক্ষাগত যোগ্যতা খুব আহামরি নয়, সেই জায়গা থেকে সিলেটের একজন নেতা, তিনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ, প্রবাসীরা যেখানে জড়িত, বাংলাদেশের কর্মসংস্থান যেখানে জড়িত, তিনি যদি এটা না সামলাতে পারেন, আমি মনে করি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে এখানে পরিবর্তন আসছে, মন্ত্রী পর্যায়ের পরিবর্তন আসবে এবং প্রতিমন্ত্রীও এই দুটি মন্ত্রণালয়ের যে কোনো একটিতে, বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী ঢুকতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপনকে মন্ত্রী করা হয়েছে এবং প্রতিমন্ত্রী হলেন ইয়াসির খান চৌধুরী। আপাতত এখানে আমি কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। এখন পর্যন্ত তথ্যমন্ত্রী যা ডেলিভার করছেন, মোটামুটি তিনি খুব অতিরঞ্জিত কিছু করছেন না, আবার খুব আহামরি ভালো কিছু করে ফেলতে পারছে না, যা আছে মোটামুটি অ্যাভারেজ বলা যায়। দেখা যাক, আমার কাছে মনে হচ্ছে না খুব সহসা এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো, তবে প্রতিমন্ত্রী পর্যায়ে পরিবর্তন আসতে পারে। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী একজন, আমিনুর রশিদ ইয়াসিন, যাকে বিএনপি মনোনয়ন দেয়নি তাকে 3টি মন্ত্রণালয় দেওয়া হইল। যদি তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতেন, তাকে তো বিএনপি নমিনেশনই দিত, কিন্তু নমিনেশন দেয়নি। কিন্তু তিনি কুমিল্লায় বিএনপির জয় জয়কার হওয়ার পেছনে, কুমিল্লার 11টি আসনের মধ্যে যে 9টি আসনে বিএনপি জয়লাভ করেছে, এর পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিএনপির বিদ্রোহী সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই জায়গা থেকে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে। কিন্তু যদি তিনি এই 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কৃষি, বাংলাদেশের কৃষি খাত, বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট সব কিছু এখানে জড়িত, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আমি মনে করি যে এই 3টির 2টিতে নতুন মন্ত্রী আসবেন। তার উপরে কৃষি মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নেই, তবে একজন উপদেষ্টা রয়েছেন, নজরুল ইসলাম খান, যিনি মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসাবে কাজ করছেন। আমি মনে করি কৃষি মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আসবেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আছেন সুলতান সালাউদ্দিন টুকু। এই টুকুকে প্রথমে 3টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল, পরবর্তীতে আমরা দেখলাম যখন পুনর্বন্টন করা হয় তখন তাকে 2টি থেকে সরিয়ে মাত্র 1টিতে রাখা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ে আমিনুর রশিদ ইয়াসিন একা, তিনি হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, মানে 3টি সহ, এখানে কোনো প্রতিমন্ত্রী নেই। আমি মনে করি এই 3টি মন্ত্রণালয়ে মন্ত্রীও আসবেন, প্রতিমন্ত্রীও আসবেন। আমিনুর রশিদ ইয়াসিন শেষ পর্যন্ত একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আফরোজা খানম, তিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত, জামালপুরের এমপি। আফরোজা খানম এখন পর্যন্ত তিনি কি কাজ করেছেন আমি খুব আহামরি দেখতে পাচ্ছি না, তবে তিনি মানিকগঞ্জে গিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। তিনি হাজিদেরকে বিমান ভাড়া কমানোর বিষয়ে তিনি কিছু কথা বলেছেন, হাজিরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেসব বিষয়ে তিনি কথা বলছেন, এখন পর্যন্ত পজিটিভ। তবে আমার কাছে মনে হচ্ছে না বৈদেশিক সম্পর্ক রক্ষা করে এই আফরোজা খানম প্রথমবার মন্ত্রী পরিষদে এসে তিনি এই মন্ত্রণালয়টাই খুব ভালোভাবে সামলাতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এখানেও একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয়, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি এখন পর্যন্ত যা করছেন ভালোই করছেন। আমি মনে করি যে পানি সম্পদ মন্ত্রণালয় বা সরকারের গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, অনেক খাল খনন করা হবে এবং এখানে একজন প্রতিমন্ত্রীও আছেন, ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় 2 আসন থেকে সম্ভবত তিনি জয়লাভ করেছেন, তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। আমি এখানে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা দেখি না, তবে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি যদি খুব ভালো কিছু করেন, আমার কাছে মনে হচ্ছে তাকে হয়তো আরও একটু বড়সড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হইতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু, উত্তরবঙ্গের এমপি, এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন এম ইকবাল হোসেন।
এই দুজনকে পরিবর্তনের আমি কোনো সম্ভাবনা দেখি না। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আসাদুজ্জামান একাই সামলাবেন, এখানে আর লোকের দরকার পড়বে না। তিনি এখন পর্যন্ত যা করছেন আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করে গেছে তার ধারাবাহিকতায় তিনি কাজ করছেন, এবং সে সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, অনেক কিছু তার ইচ্ছাতে বা তার চাওয়াতেও হয়েছিল বা তিনি সিগন্যাল দিয়েছেন বিদায় হয়েছে। অর্থাৎ এখানে খুব আহামরি পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, এখানে জাকারিয়া তাহের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। আমার কাছে মনে হচ্ছে যে এখানে পরিবর্তন আসতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, ব্যাপক কাজ হয়, ব্যাপক টাকা পয়সা এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে খরচ হয়। সেই জায়গা থেকে আমি মনে করি এখানে জাকারিয়া তাহের যদি খুব ভালো কাজ করতে না পারেন বা তিনি যদি যে প্রত্যাশা নিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যদি সেটা সামলাতে বা সেই প্রত্যাশা পূরণ করতে না পারেন, আমার কাছে মনে হচ্ছে এখানেও পরিবর্তন আসতে পারে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এখানে দীপেন দেওয়ান মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন মীর হেলাল। আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের মানুষ এটা নিয়ে দাবি জানিয়েছেন যাতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নেতা নন এরকম কাউকে যেন প্রতিমন্ত্রী না করা হয়। পরে ভূমি প্রতিমন্ত্রীকে যখন ডেপুটি স্পিকার করা হলো, মীর হেলালকে নিয়ে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হইল। এখানে এখন প্রতিমন্ত্রী নেই, এখানে আর দরকার নেই, দীপেন দেওয়ান একাই এই মন্ত্রণালয়ের কাজ খুব আহামরি নয় এবং তিনি একাই সামলাতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রী একজন, আনম এহসানুল হক মিলন। তবে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই, প্রতিমন্ত্রী নেই। একজন প্রতিমন্ত্রী শুরুতে ছিলেন ববি হাজ্জাজ, পরবর্তীতে তাকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে, তার দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। তবে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা রয়েছেন, যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা তারেক রহমানের উপদেষ্টা হিসাবে রয়েছেন মাহাদি আমিন। আমি মনে করি এখানে শিক্ষা মন্ত্রণালয়ে অনেক কাজ রয়েছে, অনেকগুলো দপ্তর রয়েছে, অধিদপ্তর রয়েছে, সেগুলোতে কাজ করার জন্য একজন প্রতিমন্ত্রীর দরকার হতে পারে। আমি মনে করি এখানে একজন প্রতিমন্ত্রী আসবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এখানে ফকির মাহবুব আনাম, এখানে শুধুমাত্র তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কোনো প্রতিমন্ত্রী নেই। অনেকগুলো উইং রয়েছে, পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি একাই পালন করছেন। আমি মনে করি যে এখানে প্রতিমন্ত্রী আসবেন, দুটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আসবেন, এখানে অনেকগুলো উইং রয়েছে। সেই জায়গা থেকে বিএনপির নেতারা আরও কাউকে, বিএনপি যদি মনে করে বিজ্ঞান মন্ত্রণালয়ে কাউকে নেওয়া দরকার, নেবে। আমার কাছে মনে হচ্ছে এখানে নেবে এই কারণে, কেননা এই এক ব্যক্তিকে দিয়ে পুরা সব মন্ত্রণালয়ের কাজ সম্ভব হবে না। এই দুটি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্ভব না। এখানে অনেকগুলো বিভাগ রয়েছে যেগুলো একা একজনের পক্ষে এতগুলো অফিস সামলানো খুবই দুরূহ বিষয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন, প্রতিমন্ত্রী আছেন দুইজন, জনাব হাবিবুর রশিদ এবং রাজিবা হাসান। পরবর্তীতে আমরা দেখলাম প্রথমে যখন বিএনপি মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দুজনকেই, মানে তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এই রবিউল আলমকে, শেখ রবিউল আলমকে, আর প্রতিমন্ত্রী করা হয়েছে হাবিবুর রশিদ এবং রাজিবা হাসানকে। পরবর্তীতে যখন দায়িত্ব পুনর্বন্টন করা হয় আমরা দেখলাম নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজিবা হাসানকে, আর এই রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া, প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই হাবিবুর রশিদকে, আর রাজীব হাসানকে সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বন্টন করা হয়েছে। আমি মনে করি এখানে আরও অনেকগুলো উইং রয়েছে, এত কাজ, এখানে এত পরিমাণ সড়ক সংস্কার, এত পরিমাণ নতুন সড়কের কাজ, তারপরে রেলপথের কাজ, নৌপথের কাজ, তারপরে ফেরি, লঞ্চ কেমনে কি হবে, নানান কাজ, বন্দর, ওইটা সেটা অনেক কিছু। এই তিনজনের পক্ষে এই তিনটা বড় মন্ত্রণালয় সামলানো খুবই কঠিন। আমি মনে করি আরও কম করে দুজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী এই তিনটি মন্ত্রণালয় আসবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এখানে মন্ত্রী নেই, প্রতিমন্ত্রী একাই যথেষ্ট। কেননা আপনি যদি এই মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থাগুলো রয়েছে, বিসিসি, যেমন বিসিবি, তারপরে আপনার বাফুফে, এগুলার আলাদা আলাদা সভাপতি রয়েছেন, অর্থাৎ তারা এগুলো সামলাইতে পারবেন। খুব আহামরি যে কাজ, দাপ্তরিক কাজ, সেটা প্রতিমন্ত্রী আমিনুল হক একাই সামলাইতে পারবেন। আমি মনে করি না যে এখানে নতুন লোকের দরকার রয়েছে। সেই জায়গা থেকে আমি যে মন্ত্রণালয়গুলো বলেছি এখানে নতুন করে পরিবর্তন আসবে এবং জনাব তারেক রহমান আগামী 3 মাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন এখানে আনবেন। তিনি যদি মনে করেন যে এগুলো এফিসিয়েন্ট না, তিনি যে লোক লাগিয়ে রেখেছেন তারা যদি রিপোর্ট করেন যে আসলে এই লোক খুব ভালোভাবে কাজ করতে পারছে না বা তারা তাদের
যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারছে না, তাদেরকে পরিবর্তন করা হবে। আর বেশ বেশ কিছু জায়গায় ভ্যাকুয়াম রয়েছে, খালি পড়ে আছে, সেই জায়গাগুলোতেও নতুন লোক আসবে। আমি যেটা বলেছি এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা আগামী 1-2 বছরের মধ্যে মিলিয়ে নিয়েন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে একটা পরিবর্তন দেখবেন, এরপরে আরও তো পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।